দুইটা জঘন্য অন্যায় রয়েছে, যে দুইটা অন্যায় মানুষকে ঈমান থেকে বের করে দেয়। প্রথম জঘন্য অন্যায়টার নাম শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে একটা মহা অন্যায়। আর আরেকটা অন্যায়ের নাম হচ্ছে আল কুফর, অর্থাৎ ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা। শিরিক শুধুমাত্র গরিবদের মধ্যে না, আর এই কাঙ্গালীদের মধ্যে যারা এই দরবার সেই দরবার ঘুরে সন্তান চায় আর এটা সেটা চায়, এদের মধ্যেই না, ভিআইপিদের মধ্যে শিরিকের লেটেস্ট ভার্সন চর্চা করা হচ্ছে। বলবেন দৃষ্টান্ত কি? আসেন একটা দৃষ্টান্ত শুধু আলোচনা করি সংক্ষেপ, 1 মিনিটে। বললে আবার বহন করতে পারবেন তো? বেশি বার লাগবে না তো, আবার নিয়ে যাবেন না তো। দেখেন প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন শয়তানের 3-5টা ঠ্যাং দাঁড় করানো আছে, এমনি কেল্লা বাঁকা করে। বছরের কোনো একটা বিশেষ দিনে বিশাল বড় ফুলের তোড়া নিয়ে ওই পিলারের সামনে একটা বেদি বানানো আছে, বড় উঁচা করে একটা বেদি বানানো আছে, বেদির সামনে নিয়ে ফুলের তোড়াটা রাখে। এত আদবের সাথে, বিনয়ের সাথে, এতটা তাওয়াজুর সাথে রাখে, মনে হয় যে ফুলের তোড়া কি জানি কষ্ট পেয়ে যায়। রাইখা সেরা অনগত গোলামের মতো, যেভাবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত জোর করে নামাজে আমরা দাঁড়াই, এইভাবে একটা হাতের উপরে আর একটা হাত ছুঁয়ে এমনি মাথার জোগায় দাঁড়াই থাকে। আছে নি? এটা কি ভাই? খাম্বা পূজা এই দেশে চর্চা হচ্ছে, শিরকের লেটেস্ট ভার্সন। এগুলো শিরকের আপডেট ভার্সন, সর্বশেষ বর্তমান ভার্সনের শিরিক। খালি গরিবের শিরিকের কথা বলতে অনেক শায়খরা মজা পায়, কিন্তু এগুলো বলতে গেলে অমুক তমুক নিয়ে খেপে যায়, সেই ডরে আর এগুলো মুক্তি আসে না। আমি আল্লাহর বান্দা, অমুক তমুকের ভয় কিসের? আমার বাইচা থাকলে আল্লাহর কথা নিয়ে বাঁচবো, মরে গেলে আল্লাহর কথা নিয়ে চলে যাবো, শেষ। বান্দা তো আল্লাহর, আর তো কারো না। তাওহীদ, ইসলাম বলতে যে দিন আমরা পেয়েছি, এই দিন দুইটা বিষয়ের সমন্বয়, ঈমান আর আমল। ঈমান আর আমলের সমন্বয়ে ইসলামকে পালন করতে হয়। ইসলামের মৌলিক কার্যক্রম দুইটা, একটা হচ্ছে বিশ্বাসগত দিক যেটাকে আমরা ঈমান বলি, আর একটা হচ্ছে আমলগত দিক, কাজগত দিক যেটাকে আমরা আমল বলি। এই দুইটার সমন্বয়ে ইসলাম পালন করতে হয়। মোহতারাম ভাইজানের কাছ থেকে আপনারা শুনেছেন, শুধুমাত্র সহিহ আকীদা পোষণ করলে আর আমল ছেড়ে দিলে ইসলাম হবে না। বিশুদ্ধ আকীদার পাশাপাশি, বিশুদ্ধ ঈমানের পাশাপাশি আমলের সমন্বয় লাগবে। তো এই দুইটার মাধ্যমে আমরা ইসলামকে পালন করে থাকি। এই যে ঈমান আর আমল দুইটার সমন্বয়ে আমরা দিন পালন করে থাকি, এই দুইটার মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। ঈমানের গুরুত্বটা আগে, তারপরে আমল। বলতে গেলে আমল মাশরুত আলাল ঈমান। ঈমান যদি বিশুদ্ধ থাকে তাহলে আমল কবুল হবে, কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল যত উন্নত, যত বেশি হোক না কেন, আমল বাতিল সাব্যস্ত হবে। এই কারণে আমরা দেখতে পাই কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় ঈমান আর আমলের আলোচনা একসাথে করেছেন, সবখানে দেখবেন ঈমান আগে আর আমল পরে। একটু আগে মোহতারাম ভাইজান যে আয়াত আলোচনা করেছেন, বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে দেখেন ঈমান আগে আমল পড়ে। এমনকি ইসলামের যত কার্যকলাপ রয়েছে, বিশ্বাস কিংবা কর্মগত, ঈমান বা আমলগত, সবগুলো বিষয়ের মূল 5টা বিষয় যেটাকে ইসলামের ভিত্তি বলি আমরা, সেই ইসলামের 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখেন ইসলামের ভিত্তি 5টা, 4টা আমলগত ভিত্তিকে পরে রেখে সর্বপ্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটাকে আলোচনা করতেছেন। এই সবগুলো বিষয়কে একসাথে করলে অনিবার্য ফলাফল দাঁড়ায় ইসলামের যত কার্যকলাপ, বিশ্বাস বা আমলগত রয়েছে, সবগুলোর একসাথে সমন্বয় করলে আমলের চাইতে আকীদার গুরুত্বটা বেশি। আকীদায় যদি কুফর আর শিরিক মিশ্রিত না হয় তাহলে আমল কবুল, কিন্তু কুফর কিংবা শিরিক যদি আকীদা খেয়ে ফেলে, ঈমানকে বিনষ্ট করে দেয়, সব আমল বাতিল। এর চাক্ষুষ উদাহরণ একটা হাদিসে আমরা পাই। অসংখ্য হাদিস রয়েছে, এর মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস যেটা ওয়াজ মাহফিলেও আলোচনা হয়, অনেক সময় আপনারা শুনে থাকবেন, সেজন্য সেটা বলতেছি। সেটাও ঈমানের মতো বলিষ্ঠ বিষয় না, শুধুমাত্র নিয়তের ব্যাপার। নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে আমল বাতিল হয়ে গেছে। তো নিয়তটা তো বিশ্বাসগত একটা বিষয়, যেটা ভিতরে থাকে, এটা কিন্তু আমাল বিল জাওয়ারিহ না, এটা হাতে পায়ে চেহারায় শরীর ব্যবহার করে একটা কিছু, এমন না। কিন্তু নিয়তটা কিন্তু একটা কালবি বিষয়, অন্তরের ভিতরে থাকে। তো বিশ্বাসগত বিষয়ের একটা সাইড হচ্ছে নিয়ত, এটা বিশ্বাস অন্তরের ভিতরে থাকে। এই নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে, ঈমান তো অনেক বড় জিনিস, শুধুমাত্র নিয়তটা বিশুদ্ধ না হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমলকারী একজন মানুষ হাসরের মাঠের প্রথম আসামি। কি সেটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে যে সমস্ত লোকদেরকে বিচার কার্যে এনে বিচার কার্য শুরু করা হবে, এর মধ্যে প্রথম দিকেই একটা লোককে আনা হবে যে নিজেকে শহীদ বলে দাবি করে। আমি এটা বলি না যে সে শহীদ, বরং নিজেকে শহীদ বলে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, কি নিয়ে এসেছো?
বলবে আল্লাহ আমি তো আপনার জন্য অনেক আমল ইবাদত করেছি, জীবনটা পর্যন্ত আপনার রাস্তায় বিসর্জন দিয়ে শহীদ হয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বলবেন তোর আমল নামা দেখ, যে নিয়ত নিয়ে যুদ্ধ করেছিস ওইখানে আমার সন্তুষ্টি মূল উদ্দেশ্য ছিল না। তোর উদ্দেশ্য ছিল মানুষ তোকে বীর বিক্রম বীরুত্তম উপাধি দিবে, অথবা তোর উদ্দেশ্য ছিল নিজের জাতি রক্ষা করা, নিজের পুত্র সীমান্ত বা পতাকা রক্ষা করা, অথবা তার উদ্দেশ্য ছিল গনিমতের মাল আয়ত্ত করা। যা কিছুই হোক না কেন, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যুদ্ধ করে থাকে। এই লোককে আল্লাহ পাকড়াও করবেন, সে মানুষের কাছ থেকে বীরত্বের খেতাব হাসিল করার জন্য যুদ্ধ করছে, করতে গিয়ে মরছে। এবার বলেন হে আসলে আল্লাহর কাছে শহীদ হয়েছে? হয়নি। কেন? শুধুমাত্র নিয়তটা গন্ডগোল থাকার কারণে। ঈমান কিন্তু অনেক বড় জিনিস। নিয়ত বিশ্বাসগত বিষয়ের ছোট্ট একটা বিষয়, ওইটা বিশুদ্ধ না থাকার কারণে তার এত বড় আমল, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল কোরআন এবং হাদিস শিখিয়েছে, সেই আমলটা তার বরবাদ হয়ে গিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ আমল বুঝছেন তো? পৃথিবীর শ্রেষ্ঠ আমল কারো কাছে সুফিগিরি করা, কারো কাছে দাওয়াত দেওয়া। যার কাছে যেটাই হোক না কেন, কোরআন আর সুন্নাত যদি চোখের সামনে নিয়ে আসেন, তাইলে এক বাক্যে আপনি যদি ইমানদার হয়ে থাকেন, এক বাক্যে স্বীকার করতেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ আমলটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা আমি বলিনি, আল্লাহ এবং রসুল বারবার বলেছেন। শুধু কোরআনের একটা আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বসে যারা নেক আমল করে এদের তুলনায় আল্লাহর রাস্তায় যারা বুক টান করে জিহাদ করে এদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাইলে ঘরে বসে তসবিহ জানামাজ নিয়ে সুফিগিরি করাটাই বড় জিহাদ। আছে তো একদল, নফসের জিহাদ বড় জিহাদ, আর ময়দানের জিহাদ ছোট জিহাদ। আছে না একদল? আবার হাদিসও একটা বানাইছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এই হাদিস বানাইছে। মাশাআল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাইজান এটার বিরুদ্ধে বই লিখেছেন আরবিতে। যারা আরবি ভাষা বোঝেন বা মাদ্রাসার তোলাবা যারা আছেন, ফারেগিন যারা আছেন, তারা অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন। মারাত্মক জঘন্য রকমের এক বিভ্রান্তিপূর্ণ মতবাদ এটা, আল্লাহর রাস্তায় জিহাদকে ছোট মনে করা। আল্লাহ বলতেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, মুজাহিদদেরকে আল্লাহ বহুগুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু এই জায়গায় না তো, বহু জায়গায়। আরেক জায়গায় সাহাবায়ে কেরাম কোন আমল শ্রেষ্ঠ এটা নিয়ে মুযাকারা করতেছেন, কারোর সাথে কারো রায় মিলতেছে না। কেউ বলতেছেন সালাত সবচেয়ে বড় আমল, কেউ বলতেছেন হাজীদের পানি সরবরাহ করা সবচেয়ে বড় নেক আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, আল্লাহর রাস্তায় জিহাদ সবচেয়ে বড় আমল। এখন কারোটা কারো মানতে রাজি না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন চলেন রসুলের কাছে যাই, ফয়সালা ওখান থেকে নেব। ওনারা রসুলের কাছে যাচ্ছেন আর আয়াত নাযিল হয়ে গেছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুনা ইনদাল্লাহ। এই হাজীদের পানি সরবরাহ করা আর ঘরে বসে নেক আমল করা, এরা কখনোই আল্লাহর রাস্তার মুজাহিদের সমকক্ষ না। যাই হোক, সেটা মূল বিষয় নাই, উদাহরণস্বরূপ বলতেছিলাম। তো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আবার দেখেন নিয়ত গন্ডগোল করেন না। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি বোঝায়? সীমান্ত নিয়ে যুদ্ধ, পতাকা, জাতপাত নিয়ে যুদ্ধ করা? না না না, আল্লাহর রাস্তায় যুদ্ধ মানে এক কথা একটাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ গনিমতের মালের জন্য যুদ্ধ করে, কেউ সুনাম সুখ্যাতির জন্য যুদ্ধ করে, কেউ নিজের পুত্রের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মরে। হে আল্লাহ রসুল, কি আল্লাহ রাস্তায় রয়েছে? রসুল বলতেছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবে, সে আল্লাহর রাস্তায় রয়েছে। বাইচা থাকলে মুজাহিদ, আর যুদ্ধের ময়দানে নিহত হলে শহীদ। আজকে এসে শহীদ শব্দটাকে এমন অপব্যবহার করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় হিন্দু লোক যুদ্ধ করেছিল, ওর কবরের মধ্যে নামের আগে শহীদ লাগানো আছে। যদি বিশ্বাস না করেন, আমাদের শ্রীমঙ্গলে যায়েন, এখানে একটা ৭১-এর বধ্যভূমি আছে। আমি নিজের চোখে দেখে এসেছি, এখানে পিকচার করে নিয়ে এসেছি, ছবি তুলে নিয়ে এসেছি। এর নামটা আমার মনে নাই, হিন্দু। ওইখানে পাকিস্তানি জালেম সেনাদের কাছে, এই দাজ্জাল সেনাবাহিনীর কাছে মায়ের খেয়ে যত মুসলমান মরছে, হিন্দু মরছে। এই হিন্দু লোকটা ওইখানে মারা গেছিল। তো বদ্ধভূমিতে মুসলমানদের সাথে গণহত্যার শিকার হয়ে এটা হিন্দু মারা গেছে। এই হিন্দুর নামটাও মুসলমানদের নামের সাথে লিস্টে শেষে নিয়ে আসছে শহীদ অমুক। এবার বলেন, শহীদ কি হিন্দুর জন্য? আল্লাহ রসুল কার কথা বলেছেন শহীদ হবে? সব যুদ্ধও না, কিন্তু কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে। আল্লাহ রসুল বলতেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, একমাত্র এই লোকটা আল্লাহর রাস্তায় রয়েছে। বাইচা থাকলে আল্লাহর কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত মুজাহিদ, আর যদি যুদ্ধের ময়দানে নিহত হয় আল্লাহর কাছ থেকে স্বীকৃতিপ্রাপ্ত শহীদ। এই এক লোক ছাড়া আর কেউ শহীদ না, পরিষ্কার কথা। এবার সে গ্রাম্য লড়াইয়ে মরুক, বিষ খায় মরুক, আত্মহত্যায় মরুক,
পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত যুদ্ধে মারা যাক অথবা যে কোনো কারণে মারা যাক না কেন, সে শহীদ নয়। হ্যাঁ, একদল আছে এখান থেকে বাইরে চলে যাবে, যারা সীমান্ত রক্ষার জন্যই যুদ্ধ করেছে, কিন্তু কোনো গতানুগতিক রাষ্ট্র না, বরং ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিনের তত্ত্বাবধানে যুদ্ধ করেছে, সেই মুজাহিদ কিন্তু আবার ওইখানে শাহাদাত বরণ করবে। আবার পেছ লাগায় না, কিন্তু ওই লোক কিন্তু আল্লাহর রাস্তায় রয়েছে। ওই যে রাসূল বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষা করা মানে হচ্ছে বেঈমান কাফেরদের থেকে মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করা, সংরক্ষণ করা, যেটা ইসলামী রাষ্ট্রের হেফাজতের অন্তর্ভুক্ত। এই কারণে এটা আল্লাহর রাস্তায় যুদ্ধই, ওইখানে মরলে শহীদ হবে। যেমন খোরাসান, যেখানে ইসলামী ইমারা প্রতিষ্ঠা হয়েছে, ওইটার সাথে যদি পার্শ্ববর্তী দেশের লড়াই হয় এবং সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে লড়াই করতে গিয়া খোরাসানের কোনো সৈনিক যদি সীমান্তে শাহাদাত বরণ করে, সে শহীদ, কারণ ইসলামী রাষ্ট্র হেফাজতের জন্য যুদ্ধ করেছে। কিন্তু গতানুগতিক রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা মূল উদ্দেশ্য নয়। আইন কানুন যা তৈরি করা হয়েছে আর যা প্রয়োগ করা হচ্ছে সব হচ্ছে আল্লাহর দেওয়া নয়, রসুলের দেওয়া নয়, আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা। ওই সাংবিধানিক ব্যবস্থাপনায় যে রাষ্ট্র চালানো হয়, ওই রাষ্ট্রের সীমান্তরক্ষী একটা টাটকা মুসলমান হয়েও যদি সীমান্তের জন্য যুদ্ধ করে মরে, আল্লাহর কসম শহীদ না। সুতরাং পেছ লাগায়েন না। যাই হোক, বলতেছিলাম এই কথাটার দিকে আলোকপাত করলাম এই জন্য, কারণ এটা নিয়ে বিভ্রান্তির শেষ নেই আমাদের সমাজে। হুট করে যারে তারে শহীদ বলতে যাবেন, নিজের ইমান ধ্বংস করবেন। বলতেছিলাম আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটা, ওই আমলটা করে একটা লোক শাহাদাত বরণ করেছে। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ জীবনটা উৎসর্গ করে আপনার কাছে এসেছি। আল্লাহ বলতেছেন, তোর জীবন আমার দরকার নাই। ইমান তো দূরের কথা, এর শুধু নিয়তটা বিশুদ্ধ ছিল না, নিয়তের মধ্যে ছিল মানুষের কাছ থেকে বাহবা পাওয়া। তার শাহাদাত বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা করবেন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই বদনিয়ত থেকে হেফাজত করেন। যাই হোক, বলতেছিলাম তাহলে ঈমান তো অনেক বড় জিনিস। বিশুদ্ধ নিয়ত, নেক নিয়ত, ভালো নিয়ত করা, এই নিয়তের বিষয়টা যদি বিশুদ্ধ না থাকার কারণে এত বড় আমল ধ্বংস হয়ে যায়, এবার বলেন ঈমান যার বিনষ্ট, তার আমলের কি দশা? সেই ঈমান আবার মাওকুফ তাওহীদের উপরে। মাওকুফ বুঝেন? নির্ভরশীল। ঈমান একটা ব্যাপক মাফহুমের সংক্ষিপ্ত শব্দ, অর্থাৎ ব্যাপক কিছু যা বোঝাই আমরা, এটার এক শব্দে আমরা ব্যক্ত করি ঈমান। ঈমান ছোট্ট একটা শব্দ, এটার আবেদন অনেক বড়। এটার ভিতরে কি কি আছে? এক কথায় বিশ্বাসগত যা কিছু ইসলামে রয়েছে সবগুলোকে এক কথায় ঈমান বলে। ঈমান কথার সবগুলো মাফহুমকে, সবগুলো সম্বোধিত বিষয়কে একসাথে করলে শিরোনামে যে একটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় সেটা ঈমান। এটার সম্বোধিত বিষয়গুলোকে একসাথে বলতে গেলে বলা যায় ইসলামের সবগুলো বিশ্বাসগত বিষয়কে একসাথে কি বলে? ঈমান বলে। আসে কিভাবে? মৌলিক দুইটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ঈমান আসে। কি কি? আল্লাহ রসুল ইসলামের 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়ে প্রথমেই শিক্ষা দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষী দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষী দেওয়া। এই দুইটা সাক্ষীর মাধ্যমে ঈমান এসে ঢুকে। তাইলে ইসলামের মৌলিক দুইটা বিশ্বাসগত বিষয়কে অন্তর থেকে গভীরভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে কর্মে প্রমাণ দেওয়া, এর মাধ্যমে ঈমান আসে, পূর্ণ হয়। এবার যায় কিভাবে? দুইটা কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। খুব শর্টকাট কথাবার্তা, কিন্তু মুখস্থ রাখবেন, নাইলে সারা জীবন এক পর্যায়ে জীবনে শেষ হয়ে যাবে, হাসরের মাটি গিয়ে সারাটা জীবন হায়াতের জন্য আফসোস করবেন। তো ঈমান আসে কিভাবে জানলাম? দুইটা মৌলিক সাক্ষী বাণীকে অন্তরে বিশ্বাস করার মাধ্যমে ঈমান আসে। পূর্ণ হয় কিভাবে? 3 শর্তে পূর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান পূর্ণ হওয়ার জন্য 3 শর্ত রয়েছে। প্রথম শর্তটা মৌলিক শর্ত, তাসদীক বিল জিনান, অন্তরে গভীরভাবে বিশ্বাস করা। 2 নম্বর শর্তটা হচ্ছে ইকরার বিল লিসান, শরীয়ত সিদ্ধ কোনো ওযর না থাকলে মুখে স্বীকার করা। 3 নম্বর শর্তটা হচ্ছে আমাল বিল আরকান, যা কিছু বিশ্বাস করেছেন আর স্বীকার করেছেন সারা জীবনের কাজে কর্মে প্রমাণ দেওয়া। এই 3টা শর্তের মাধ্যমে ঈমান আসার পরে পূর্ণ হয়। এবার আসেন যায় কিভাবে? পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে ঈমান ধ্বংস হওয়ার মতো যা কিছু রয়েছে, যত আসবাব, যত ওয়াজহ রয়েছে, যত সবাব রয়েছে, কারণ রয়েছে, সবগুলোকে যদি একসাথে করেন দেখবেন সবগুলো কোনো দুইটার কোনো না কোনো একটা অন্যায়ের সাথে সম্পৃক্ত। 2টা জঘন্য অন্যায় রয়েছে, যে 2টা অন্যায় মানুষকে ঈমান থেকে বের করে দেয়। প্রথম জঘন্য অন্যায়টার নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে একটা মহা অন্যায়। আর আরেকটা অন্যায়ের নাম হচ্ছে আল কুফর, অর্থাৎ ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা। তাইলে ঈমান আসে 2 কথায়, বিশ্বাস। যায় 3 শর্তে, ঈমান পূর্ণ হয় 3 শর্তে, আর যায় 2 কাজে। 2 কাজে ঈমান চলে যায়, একটা শিরিক আর একটা
কুফর। এই যে ঈমান বলতে আমরা যা বুঝি, ইসলামের সবগুলো বিশ্বাসগত বিষয়কে অন্তর থেকে বিশ্বাস করা, এটাকে এক সমন্বিত শব্দে আমরা ঈমান বলতেছি। সেই ঈমানগত সবগুলো বিষয়ের ভিত্তি হচ্ছে একটা কথার উপরে, সেটা হচ্ছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন, আমল আর ঈমানের সমন্বয় ছিল ইসলাম। এখান থেকে আমলের আলোচনা আপাতত মুলতবি রাখলাম। এটা মোহতারাম ভাইজান নিয়মিত দেরাসা করছেন, ওনার সাথে থেকে আপনারা ওনার কাছ থেকে শিখে নেবেন, জেনে নেবেন। এই আলোচনায় গেলাম না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে সেদিকে গেলে। আমলের বিষয়টা আমরা মুলতবি রাখলাম, আসলাম ঈমানের আলোচনায়। তো ঈমান আসে দুই কথার মাধ্যমে, একটা আল্লাহকে একাত্মবাদের সাক্ষী দেওয়া, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী সাক্ষী দেওয়া। এই দুই সাক্ষীর মাধ্যমে ঈমান আসে। এবার এই দুই সাক্ষীর মধ্যে দ্বিতীয় সাক্ষী যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, ওই আলোচনাটাও আমরা আপাতত মুলতবি করে দিলাম, কারণ ওইদিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। শুধু মৌলিক একটা কথার উপরে আসলাম, তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কালেমার উপরে পুরা ইসলাম নির্ভরশীল। ঈমানের যত বিষয় আছে আপনার সব বিশুদ্ধ আছে, কিন্তু তাওহীদ যদি ভ্রষ্ট হয় বাকি ঈমান বাতিল। উদাহরণস্বরূপ, একজন মানুষ কাদিয়ানী নয়, আপনার আমার মতো আহলুস সুন্নাহপন্থী, অর্থাৎ আল্লাহকে আল্লাহর জায়গায় মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল স্বীকার করে। মির্জা গোলাম কাদিয়ানী দাজ্জালকে সে নবী মানে না, তাহলে তার ঈমানের দ্বিতীয় সাক্ষী কিন্তু ঠিক আছে, রাসূলকে শেষ নবী মানছে, ওখানে কোনো সমস্যা নাই, ভেজাল নাই। কিন্তু তাওহীদের বেলায় এসে, আল্লাহকে একক লা শরীক মানার বেলায় এসে, আল্লাহকেও সেজদা দেয়, পিলারের সামনে সেজদা দেয়, আল্লাহকেও সেজদা দেয়, কবরের সামনে সেজদা দেয়। এমন মুসলমান নাই? লাখে লাখে এমন মুসলমান আছে যারা কাদিয়ানী না। কাদিয়ানী না মানে কি? মানে রাসূলকে শেষ রাসূল মানে, রাসূলের ভালোবাসার স্লোগানে এক এক লাফে 7 আসমান পাড়ি দিতে চায়, কিন্তু দিন শেষে মাজারের সামনে গিয়ে হাত জোর করে অথবা মাথা ঝুঁকায়, কবরের সামনে গিয়ে সেজদা দেয়, অথবা পিলারের সামনে গিয়ে মাথা ঝুঁকায়। এমন মুসলমান নাই? হের ঈমান বিল রিসালা তো ঠিক ছিল, রাসূলকে শেষ রাসূল মানছে, ঈমানের 2 নম্বর কথা যেটা, এটা তার ঠিক ছিল, কিন্তু ওই ঠিকটা ঠিক থাকলেও ঠিক বলে আল্লাহর কাছে গ্রাহ্য হবে না, কারণ তার তাওহীদ বিনষ্ট। এবার সব ইসলামের যা কিছু আছে আকীদা আর আমলের সবগুলো বিষয় যে একটা কথার উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃখজনক সত্য কথা হচ্ছে, বাকি বিষয়গুলোর আলোচনা করার তো বহু দূরের কথা, এই তাওহীদের কালেমা আমাদের মুসলমানদের কোটি কোটি মুসলমান ঠিক নেই। বলবেন কিভাবে? আমি তাওহীদের কালেমার কয়েকটা দিক আপনাদের কাছে পেশ করি, শুধু ফিকিরের জন্য আপনাদের কাছে ছেড়ে দিব, বিত্তাফসিল আলোচনা করার সময় নেই। আপনারা ফিকির করে করে বের করবেন যে এই কয়েকটা ইস্যুতে আমরা তাওহীদের উপরে আছি না বহু আগেই শিরককে অ্যাকসেপ্ট করে বসে আছি। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ঈমানের অন্য বিষয়ে আলোচনা আজকে সম্ভব না, আর আমলের আলোচনা তো হাইহাত বহু দূরে। তাওহীদ নিয়ে আলোচনা করি আমরা। তাওহীদ কাকে বলে? তাওহীদ কি? তাওহীদ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে একাত্মবাদ। বাংলা অর্থ একাত্মবাদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদিক থেকে ইলাহ হিসেবে, একক রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করাটার নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদের শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার 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 যে কালেমা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর কোনো শরীক নাই। এই তাওহীদের একটা মৌলিক শিক্ষার উপরে আপনার ঈমানের বাকি বিষয়গুলো নির্ভর করছে। এই তাওহীদের একটা মৌলিক শিক্ষার উপরে আপনার ইসলামের যাবতীয় সবগুলো আমল নির্ভর করছে। সেই তাওহীদ আজকে আমাদের কাছে কত বিখ্যাত, কিভাবে বুঝতে হলে আগে দেখতে হবে তাওহীদ কত প্রকারে পাওয়া যায়। কোরআন আর হাদিস যদি অনুসন্ধান করেন, মৌলিকভাবে তাওহীদের বেশ কয়েকটা প্রকার পাওয়া যায়। আজকে আমরা 5টা প্রকার নিয়ে আলোচনা করব। কয়টা? তাওহীদের প্রথম প্রকার তাওহীদ আর রুবুবিয়্যা, অর্থাৎ রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক লা শরীক বিশ্বাস করা। 2 নম্বর পাওয়া যায় কোরআনে এবং হাদিসে, তাওহীদ ঘাটলে তাওহীদের প্রকারভেদ যা পাওয়া যায় 2 নম্বরে পাওয়া যায় তাওহীদ আল উলুহিয়্যা। তাওহীদ আল উলুহিয়্যা অর্থাৎ ইলাহ হওয়ার দিক থেকে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। 3 নম্বর পাওয়া যায় তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। এই মৌলিক 3 প্রকার পাওয়া যায় শিরোনামে। যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে আরো 2টা প্রকার এখান থেকে পাওয়া যায়, যে 2 প্রকারেও মানুষ ঈমান থেকে বের হয়ে শিরকে যেতে পারে। যে কারণে এই আনুষঙ্গিক 2টা প্রকার, এই মৌলিক 3 প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও আজকের উলামায়ে কেরাম ওই 2টা প্রকারকে আলাদাভাবে আলোচনা করছেন। এর মধ্যে একটা প্রকার তাওহীদ আল হাকিমিয়্যা, বিধানগত দিক থেকে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। আর আরেকটা দিক হচ্ছে তাওহীদ ফিল ইতাআহ, আনুগত্যের বেলায় আল্লাহকে চূড়ান্ত মানদণ্ড মানা। এই যে তাওহীদের আরো 2টা প্রকার বললাম, এই 2টা প্রকার মুতাকাদ্দিমিনদের লিখিত কিতাবাদিতে আলাদা শিরোনামে পাওয়া যায় না, আগের 3 প্রকারের অধীনে পাওয়া যায়। কিন্তু আজকে এসে এই 2টা প্রকারের সাথে সবচেয়ে বেশি বেঈমানি হওয়ার কারণে
বর্তমান মুহাক্কিকিন উলামায়ে কেরাম এই দুইটা প্রকারকে শিরোনাম পর্যায়ে আলোচনায় নিয়ে এসেছে। দুঃখজনক সত্য কথা, এখানে আদার ব্যাপারের জাহাজের খবর কিছু লোক আছে যারা কোরআন অধ্যয়ন করে না, তাওহীদের সবগুলো আকসামকে অনুসন্ধান করে, হাদিসকেও তারা অনুসন্ধানে আনে না, হাদিসকেও তারা মোতালায় তাহকিকে আনে না, তাওহীদের সবগুলো প্রকার ভেদের অনুসন্ধানে তারা তাও আল্লাহ রসুলের হাদিসগুলো ঘাটে না, বরং হঠাৎ করে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাওহীদের নামে নাকি বেদাতি প্রকার বের করা হয়েছে। তাওহীদের বেদাতি প্রকার, তাওহীদের মধ্যে আবার প্রকারের বেদাত কি সেটা কয়, আগে শুনছি তাওহীদ 3 প্রকার, এখন অনেকে কয় 5 প্রকার 4 প্রকার, এই বাকি এগুলো বেদাত। এগুলো জাহালত, গণ্ডমূর্খতা। যারা সচেতন তারা বুঝতেছেন। এমন কিছু লোক আছে না নাই, আজকে আমরা যখন তাওহীদ আল হাকিমিয়ার আলোচনা করি, অর্থাৎ বিধানগত দিক থেকে আল্লাহর একাত্মবাদের আলোচনা আজকে আমরা যখন করি, তখন এক শ্রেণীর আলেম নামের গণ্ডমূর্খ এরা এসে মিছিল জুড়ে দেয়, কয় এটা তো বেদাতি প্রকার, আগের কিতাবাদিতে এর তো কোনো প্রকার নেই। এরে বলতে হয় যে গণ্ডমূর্খ, তুমি আগের কিতাবাদি পড়েছো? তাওহীদ আল হাকিমিয়া মুতাকাদ্দিমিনদের লিখিত তাওহীদের 3 প্রকারের মধ্যে কেউ তাওহীদ আর রুবুবিয়্যার অধীনে আলোচনা করেছেন, কেউ তাওহীদ আল উলুহিয়ার অধীনে আলোচনা করেছেন। তাহলে আলোচনা আছে না নাই? মুদ্দা কথা, মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম তাদের আলোচনায় তাওহীদের এই প্রকার লেখেন বা না লেখেন সেটা আমাদের দেখার বিষয় না। আমার রব তো নাজিল করেছেন কোরআনে, করছেন না করেন নাই? এনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কি আবু হানিফার কথা? শাফিঈ মালিক আহমদ বিন হাম্বলের কথা? এটা কি আশরাফ আলী থানভী মাদানী সাহেবের কথা? কার কথা এটা? এটা আল্লাহ নাজিল করার কথা। তো তাওহীদ তুমি খুঁজে পাও না মিয়া, মুতাকাদ্দিমিনদের কিতাবাদিতে খালি 3 প্রকার পাইছো, তাওহীদ আল হাকিমিয়া পাও নাই। কোরআনে চোখ খোলো, ঠিক কিনা ভাই? তো কোরআনেই তো বিদ্যমান আছে আল্লাহকে বিধান দেওয়ার মালিকানা একক মানতে হবে, লা শরীক মানতে হবে। আজকে এসে আমরা সেটা আলোচনা করলে কয় তাওহীদের বেদাতি প্রকার নিয়ে আলোচনা করে। এই তুই বেদাত শিখছস কোথায় আর ফতো মারস কোথায় রে? আফসোস, এগুলো জাহালাত, গণ্ডমূর্খতা। আরেকটা প্রকার তাওহীদ ফিল ইতাআহ, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে চূড়ান্ত মাপকাঠি মানা। এটা আপনি আমি সাব্যস্ত করি নাই আজকে, এটা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করে গিয়েছেন। পরিষ্কার হাদিস, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। হাদিস কার? এটা কোনো ব্যক্তি বানাইছে? তাহলে আজকে এসে তাওহীদ ফিল ইতাআহ, আনুগত্যের বেলায় আল্লাহ চূড়ান্ত মাপকাঠি হবেন, অন্য কেউ আনুগত্যের বেলায় মাপকাঠি হতে পারে না আল্লাহর বিরুদ্ধে, এইটুকু বললে যদি এটা তাওহীদের বেদাতি প্রকার হয়, এরা বেশি বেদাত করতে করতে রাসূলকেও আর আল্লাহকেও বেদাতি বানাই দিছে। সচেতন থাকা চাই। যাই হোক, মূল কথায় বলতেছিলাম যেটা, তাওহীদের কয়েকটা প্রকার আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে 5টা বিষয়। প্রথম বিষয়, আল্লাহ ছাড়া কোনো রব নাই। একটু হাতে গুনবেন যাতে মনে থাকে। প্রথম বিষয়, আল্লাহ ছাড়া কোনো রব নাই। 2 নম্বর বিষয়, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মালিকানা কারো নাই। 3 নম্বর বিষয়, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকানা কারো নাই। 4 নম্বর বিষয়, আল্লাহর বিরুদ্ধে আনুগত্যের মালিকানা কারো নাই। 5 নম্বর, গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক, লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। কয়টা হলো? এই 5টা কথাকে একসাথে আমরা একটা ছোট বাক্যে স্বীকার করে নিয়েছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কারণে আমি এই কথাটার অনুবাদ আমি একটু সতর্কতার সাথে করি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমি কি অনুবাদ করতেছি বারবার? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কেন এটা বলতেছি? কারণ ইলাহুন শব্দটা ব্যাপক। এটার ভিতরে আল্লাহ যে রব, এ কথাও মাফহুম রয়েছে, বোঝানো হয়েছে। এটার ভিতরে আল্লাহ যে ইবাদত পাওয়ার মালিক, এটাও বোঝানো হয়েছে। বিধান আল্লাহর বাইরে কেউ দিতে পারবে না, ইলাহুন শব্দের ভিতরে এটাও বলে দেওয়া আছে ইশারায়। এবং আনুগত্যের মানদণ্ডে আল্লাহই চূড়ান্ত, এটাও ইলাহুন শব্দের ভিতরে ইশারাদান দেওয়া আছে। এবং গুণগত বৈশিষ্ট্যের মালিকানা আল্লাহর সাথে কেউ শরীক নাই, ওইটাও ইলাহ শব্দের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। সুতরাং ইলাহ তো ইলাহ, এক শব্দের ভিতরে 5টা বিষয় পাওয়া যায়। এজন্য আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বাংলায় আমরা অনুবাদ করে থাকি বা ছোটবেলায় মক্তবে অনুবাদ করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও ভাই, তাওহীদের 5 প্রকারের এক প্রকার এনে বললেন আপনি, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এটা তাওহীদের 5 বিষয়ের এক বিষয়। কয়টা ভাই? মাত্র একটা। 5 বিষয়ের একটা। তা আল্লাহ ছাড়া রব নাই, মাবুদ নাই যদি বলেন, তো রব নাই কে কইব? অথচ রব নাই যে, এটাও কিন্তু ইলাহুন শব্দের ভিতরে দাখেল, খারেজ না। আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকানা কেউ নাই, মালিকানায় কেউ নাই। বিধান দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর, এই কথাটাও ইলাহুন শব্দের ভিতরে দাখেল করা আছে, মাফহুম আছে, বোঝানো হয়েছে। এখন আপনি যদি অনুবাদ করার বেলায় খালি বলেন আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মালিক কেউ নাই, তাহলে বিধান দেওয়ার মালিকা নাই, বের করে দিলেন। এই কারণে অনুবাদ করার বেলায় সাবধান হবেন, সোজা অনুবাদ করবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কি? আপনি যদি মুমিন হয়ে থাকেন, এটা আরবি শব্দ, আপনার দ্বীনের মাতৃভাষা, আপনাকে শিখতেই হবে, বুঝতেই হবে। না বুঝলে আপনি ইমানদার হতে পারবেন না। দুঃখজনক সত্য কথা হচ্ছে, আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান হচ্ছে পড়ে বুঝে শিখে মুসলমান না, টিয়া পাখির ইমানের মুসলমান। টিয়া পাখির ইমান বুঝছেন নি? ছোটবেলায় আমারও একটু শখ জাগছিল, এই সময় বয়স 12-13, একটা সারস পাখি কিনে এনে আসছি।
এটার বাসা ছিল মানুষের মতো কথা বলতে পারতো, বেশি কিছু বলতো না, একটা কথাই বলতো, আপা বাদ দাও। তো এটা শুনে খুব চমৎকার লাগছে। 1500 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছে। আয়না সেটা মনে মনে খুব তৃপ্তি, যেমন তো খিদা লাগে সময় তার কাছ থেকে বাংলায় মাতৃভাষায় একটা কথা শোনা যাবে, এই তৃপ্তি নিয়ে আনছি। আনার পরে খিদা লাগছে, পরে এখন দেখি আপাও ডাকে না, বাদ দাও বলে না। আরে কি করে রে, এখন খেক 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 করে আর চতুর্দিকে শুধু বের হওয়ার পথ খুঁজে। তা আম্মুরে জিজ্ঞেস করলাম, আম্মু এরকম করতেছে কেন? আমাকে খিদা লাগছে, খাবার দে। তো খাবার দিছি, খাইছে, আচ্ছা মতো খাইছে। তারপর পানি দিছি, পানিও খাইছে। খায় সেটা খাবার টাবার শেষ, পিঞ্জিরার ভিতরে মাঝখানে একটা রড ছিল, রডের মধ্যে সুন্দর করে বসছে। বৈশা গায়ের পলক পাখাগুলো ফুলায় ফুলায় চুলকাইতেছে আর কইতেছে আপা বাদ দাও। বলেন খিদায় বলে? কি জন্য বলে ভাই? মুখস্থ করছে, ওইটা আওড়াচ্ছে। সে কি বলে নিজেও জানে না। আজকে আমাদের তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই টিয়া পাকের বুলির দোষা ধরেছে। কি পড়েছি, কি স্বীকার করছি, কি বিশ্বাস করা লাগবে নিজেও জানি না। এই একটা কালেমার ভিতরে যে 5টা দাবি অন্তর্নিহিত রয়েছে আমার নিজেরও খবর নাই। দুঃখজনক সত্য কথা। সময় শেষ, 5টা প্রকার আপনাদেরকে বুঝিয়ে দেই। প্রথম প্রকার, আল্লাহ ছাড়া কোনো রব নাই। রবকে? আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের রব। এখন আল্লাহ যে আমাদের রব আমরা চিনবো একটা দুইটা উপায় না, বহু উপায় রয়েছে। সেগুলো উদাহরণ দিলে সারা রাত সারা দিন আলোচনা শেষ হবে না। উদাহরণ কয়েকটা বিষয় দিয়ে দিই। যিনি দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন, সবকিছু যিনি পরিচালনা করেন, জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, সূর্য দেন, বৃষ্টি দেন, রুদ্র দেন, তিনি হচ্ছেন রব। তাইলে আল্লাহ যে আমাদের রব, আমরা চিনার ক্ষেত্রে আলামত পাই কি পাই না? জীবন দেওয়া কার কাজ? একমাত্র কার কাজ? আল্লাহর কাজ। রিজিক দেওয়া, সন্তান দেওয়া, এটা হচ্ছে আল্লাহ যে রব, এটার আলামত। আল্লাহ যে রব, আল্লাহ রব হওয়ার দায়িত্ব পালন করেন সন্তান দিয়া, রিজিক দিয়া, জীবন দিয়া, মৃত্যু দিয়া, রুদ্র দিয়া, বৃষ্টি দিয়া। আল্লাহ এটার দায়িত্ব পালন করেন। এমত অবস্থায় এই উদাহরণগুলোর দিকে যদি আমরা তাকাই, এই তাওহীদের কালেমার বাকি 4টা বিষয়ে আপাতত মুলতবি রাখলাম, একটা বিষয়ে তাকান। এখানে সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কার? এবার যদি মাঝবান্ডার দরবার শরীফে গিয়ে কেউ কয় বাবা একটা সন্তান চাই, বলেন তাহলে সন্তান দেওয়ার মালিকানা আল্লাহর কাছ থেকে আইনা কারে দিছে? মাঝবান্ডার বাবারে দিছে। শিরিক ফির রুবুবিয়্যাহ, আল্লাহকে রব মানার কথা ছিল। রব যিনি সন্তানদাতা তিনি রব। তাইলে রব হিসেবে আল্লাহকে যদি একক মাইনা থাকতো, আল্লাহ ছাড়া এই দরবার কেন পৃথিবীর কোনো জায়গায় সন্তান চাওয়ার জন্য যাইতে পারতো না, কিন্তু যাচ্ছে। এর মানে রব হিসেবে আল্লাহর সাথে সে শরীক করে ফেলেছে। এখন তাওহীদের কালেমা ইমান জবাই করে রাসূলের ইশকে 7টা ফাল দিয়ে 7 আসমান ফাড়ি দিলে কোনো ফায়দা নাই। তার ইমান বির রিসালা ঠিক আছে, কিন্তু তাওহীদের কালেমা প্রষ্ট নষ্ট হয়ে গেছে। শুধু এক জায়গায় না, একটা উদাহরণ দিলাম, এটা গরিবের শিরিকের উদাহরণ। ভিআইপি শিরিকের উদাহরণ আছে নাই? দিলে রাগটাগ করবেন না তো? আবার ধারণ করতে পারবেন তো? দেখেন ভোরে আবার নয়ে যায় না, ভোরে নয়ে যাওয়া বোঝেননি, ভয় পেয়ে যাওয়া। আরে ভাই, তাওহীদের কথা বলবেন, ইমানের কথা বলবেন, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর নিয়ামত খান, আল্লাহর কথা বলবেন, ভয় কিসে? মুমিন তো মুমিন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। ভয় যদি কেউ পাইতে হয় তাহলে একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাবে। এটা হচ্ছে মুমিনের ঈমানের আলামত। কোন মুমিন যদি মুমিন থাকা অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে আল্লাহর শরীয়তের বিধানকে কিতমান করে গোপন করা যায়, পরিষ্কার বুঝতে হবে এর ঈমানের মধ্যে সমস্যা আছে। মুমিন হয়ে থাকলে আল্লাহ ছাড়া কাউকে এর চাইতে বেশি ভয় পাইতে পারে না। এবার আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাইতে রাজি আছি তোমরা? তাহলে আর কাউরে ভয় পায় না। শিরিক শুধুমাত্র গরিবদের মধ্যে না, আর এই কাঙ্গালীদের মধ্যে যারা এই দরবার সেই দরবার ঘুরে সন্তান চায় আর এটা সেটা চায়, এদের মধ্যেই না, ভিআইপিদের মধ্যে শিরিকের লেটেস্ট ভার্সন চর্চা করা হচ্ছে। বলবেন দৃষ্টান্ত কি? আসেন একটা দৃষ্টান্ত শুধু আলোচনা করি সংক্ষেপ 1 মিনিটে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি কালকে ঠিক 12টার সময় ফাঁসি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় তার পক্ষের, আসামির পক্ষের আইনজীবী বড় বড় আইনজীবীদের কাছে, আরো বড় বড় হর্তাকর্তাদের কাছে দৌড়ঝাঁপ করায়া একটু সুপারিশ নেওয়া হয়েছে যে শেষবারের মতো প্রাণ ভিক্ষা চাইলে বিচারক ক্ষমা করবে কিনা। এখন তারে বলা হয়েছে ঠিক আছে, সে প্রাণ ভিক্ষা চাক, বিচারকের যদি মনে দয়া উদ্রেক হয় মাফ করতেও পারে। আসেনি এমন সিস্টেম বাংলাদেশে? 1-2বার চর্চা করা হয়েছে, অসংখ্যবার। আমার নিজের চোখের সামনে এমন দৃষ্টান্ত আছে, আমি নাম বলবো না, পত্রপত্রিকায় ভাইরাল খবর। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, তাকে প্রধান বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সে মরবার পূর্বক্ষণে যতক্ষণ পর্যন্ত ইমানের উপর ছিল, ইমানটা নিয়ে কোনো রকম একটু পরে ফাঁসিতে ঝুইলা যদি মইরাও যেত, পাপাচারের কারণে জাহান্নামে জইলা ইমানের কারণে এক পর্যায়ে জান্নাতে যাইতে পারতো। কিন্তু এই শেষ লগ্নে এসে ফাঁসির কাষ্টে ঝুলানোর 5 মিনিট আগে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চায় নিজের ইমান বিধ্বংস করে ইমানটাকে জবাই করে দিয়ে চিরস্থায়ী জাহান্নামে হয়ে মরার রাজপথ দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক আসামিকে। এবার বলেন জীবন দেওয়ার মালিককে? কোনো বিচারপতি, পৃথিবীর কোনো লিডার, অমুক তমুক বিচারক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি? জীবন দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত।
জীবন তো আল্লাহ দেন, মৃত্যু তো আল্লাহ দেন, এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নাই। বাম হাত ঢুকানোর দূরের কথা, চোখ ঢুকানোর সুযোগ নাই। এই জীবন দেওয়া মৃত্যু দেওয়া একচ্ছত্রভাবে আল্লাহর অধীনস্থ একটা বিষয়। সেই বিষয়টার মধ্যে শুধু বাম হাত না, সরাসরি হস্তক্ষেপ করে একজন মুমিনকে বেঈমান বানায় চিরস্থায়ী জাহান্নামী কাফের সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মারা হচ্ছে 90% মুসলমানের দেশ। ভিআইপি শিরিক, শিরকের লেটেস্ট ভার্সন চর্চা করা হচ্ছে এদেশে। জীবন দেওয়ার মালিক যদি একমাত্র আল্লাহ হয়ে থাকেন, তাহলে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার অর্থটা কি থাকে? ইমান জবাই করা হচ্ছে না এটা? এই যে বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলো আসামিটা, এবার জীবন দেওয়ার মালিকানায় আল্লাহকে একক রাখছে না বিচারপতিরও শেয়ার করছে, শরিক করছে। এটার নাম কি ভাই? কোন জাতের শিরিক? 5 প্রকারের মধ্যে তাওহীদের 5টা প্রকার ছিল না, এর মধ্যে প্রথম প্রকারে আল্লাহকে রব মানার কাছে শিরিক করছে। এ রসুলকে ভালোবাসতে বাসতে 7 আসমান পাড়ি দিয়ে যদি এক এক লাফে নাজাতের কোনো ব্যবস্থা আছে তা মরবার আগে শিরিক করে মরছে। আর এই শিরিকের রাজপথ দেওয়া হচ্ছে মুসলমান কান্ট্রিগুলোতে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তাইলে তাওহীদের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? প্রথম প্রকার গেল, বাকিগুলো লম্বা করবো না, শর্টকাট, সময় শেষ। 2 নম্বর প্রকার তাওহীদের, ইবাদত পাওয়ার মালিকানায় আল্লাহ একক, সেজদা একমাত্র আল্লাহকে দেবেন। কাকে দেবেন? রুকু একমাত্র আল্লাহকে করবেন। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এর বিপরীতে মাজারকে, কবরকে, পাথরকে সেজদা দিলে ঈমান না শিরিক? অস্পষ্ট না সুস্পষ্ট শিরিক? চিরস্থায়ী জাহান্নামে। এবার হাত জোর করা, মাথা ঝুঁকানো, মাথা ঝুঁকানোটার উপর না মানত। শিখা অনির্বাণের সামনে গিয়ে হাত জোর করে মাথা ঝুঁকানো এদেশে আছে না নাই? শিখা অনির্বাণ ইরানের অগ্নিকুণ্ডের মতো। এর চাইতে আরো জঘন্য একটা দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে, বললে আবার বহন করতে পারবেন তো? বেশি বার লাগবে না তো, আবার নিয়ে যাবেন না তো? দেখেন প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন শয়তানের 3টা-5টা ঠ্যাং দাঁড় করানো আছে, এমনি কেল্লা বাঁকা করে। বছরের কোনো একটা বিশেষ দিনে বিশাল বড় ফুলের তোড়া নিয়ে ওই পিলারের সামনে একটা বেদি বানানো আছে, বড় উঁচা করে একটা বেদি বানানো আছে। বেদির সামনে নিয়ে ফুলের তোড়াটা রাখে, এত আদবের সাথে, বিনয়ের সাথে, এতটা তাওয়াজুর সাথে রাখে, মনে হয় যে ফুলের তোড়া কি জানি কষ্ট পেয়ে যায়। রাইখা সেরা অনুগত গোলামের মতো, যেভাবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত জোর করে নামাজে আমরা দাঁড়াই, এইভাবে একটা হাতের উপরে আর একটা হাত ছুঁয়ে এমনি মাথার জোগায় দাঁড়াই থাকে। আছে নি? এটা কি ভাই? খাম্বা পূজা এই দেশে চর্চা হচ্ছে, শিরকের লেটেস্ট ভার্সন। এগুলো শিরকের আপডেট ভার্সন, সর্বশেষ বর্তমান ভার্সনের শিরিক। খালি গরিবের শিরিকের কথা বলতে অনেক শায়খরা মজা পায়, কিন্তু এগুলো বলতে গেলে অমুক তমুক নিয়ে খেপে যায়, সেই ডরে আর এগুলো মুক্তি আসে না। আমি আল্লাহর বান্দা, অমুক তমুকের ভয় কিসের আমার? বাইচা থাকলে আল্লাহর কথা নিয়ে বাঁচবো, মরে গেলে আল্লাহর কথা নিয়ে চলে যাবো, শেষ। বান্দা তো আল্লাহর, আর তো কারো না, তাই না ভাই? ভয়ের কিছু আছে? তো খাম্বা পূজা করা হলে আমি ইমানদার, আমার ইমানের তাওহীদের কালেমার দ্বিতীয় শিক্ষা আমি পেয়েছি, ইবাদত পাওয়ার মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহর সামনে মাথা ঝুঁকাইলে ইবাদত হয়, সুতরাং মাথা ঝুঁকানো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে হলে এটা শিরিক হয়। এটা আমার তাওহীদ আমাকে শিক্ষা দিয়েছে, আমার দ্বীন আমাকে শিক্ষা দিয়েছে, আমার ইমান আমার কাছে এটা দাবি করে। সুতরাং যেটা আমার ইমান আমার কাছে দাবি করে, এর বিরুদ্ধে পৃথিবীর যে কোনো শক্তিধর, যে কোনো মোড়ল, যে কোনো শাসক, যে কেউ এর বিরুদ্ধে আমাকে কোনো কিছু করতে নির্দেশ করুক না কেন, আমি ইমান জবাই করে তাওহীদের সাথে বেঈমানি করে আমি শিরকে লিপ্ত হতে চাইব না, যদি ইমানদার হয়ে থাকি। কিন্তু আদা ইমান আদা বেঈমান হলে মনে করবে ইমান শুধু মসজিদে আর মাদ্রাসায় কার্যকর, আর সংসদে আর বিচার বিভাগে আর ব্যবসা প্রতিষ্ঠানে ওইখানে আর ইমান আর ইসলামের দরকার নেই। খণ্ডিত দিন চর্চা আরেকটা ইরতেদাদ, এটা আরেকটা রিদ্দা। মুসলমানদের মধ্যে যতগুলো ইরতেদাদি ফিতনা রয়েছে, এর মধ্যে লেটেস্ট ভার্সনের একটা জঘন্য ফিতনা হচ্ছে খণ্ডিত দিন চর্চা নিয়ে তৃপ্তির ঢেকুর তোলা। খণ্ডিত দিন চর্চা নিয়ে তৃপ্তির ঢেকুর তোলা। মসজিদে এসে নামাজ পড়লাম, এখানে দিন আছে। ব্যবসায় গিয়া সুদ, ব্যাংক থেকে সুদি লেনদেনের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা করলাম, ওইখানে আর ইসলামের দরকার নাই। এই যে খণ্ডিত দিন চর্চাটা আমি করেছি, ইসলাম ওই ধরনের ইসলাম? ইসলাম এই ধরনের জীবন ব্যবস্থা? ইসলাম তো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। মসজিদে যেমন ইসলাম আছে, ব্যবসা প্রতিষ্ঠানেও ইসলাম আছে, বাজারে যেমন ইসলাম আছে, সংসারেও ইসলাম আছে, পরিবারে যেমন ইসলাম আছে, রাষ্ট্রেও ইসলাম আছে। আছে না নাই? এখন রাষ্ট্র থেকে, পরিবার থেকে, বাজার থেকে ইসলামকে বের করে দিয়ে শুধু মসজিদের 4 দেওয়ালের সীমান্তের ভিতরে ইসলামকে আমি গাপটে মেরে আবদ্ধ করে দিলাম। মনে মনে ভাবতেছি আমি অনেক ধার্মিক হয়ে গেছি। ধার্মিক তো না, এটা ইরতেদাদের আরেকটা সূক্ষ্ম ফিতনা। এটা থেকে নিজেকে বাঁচাইতে হবে। যাই হোক, আলোচনা লম্বা করবো না। তাওহীদের 2 প্রকার আমরা আলোচনা করলাম। 3 নম্বর হচ্ছে বিধান দেওয়ার মালিকানায় আল্লাহকে একক বিশ্বাস করা। 4 নম্বর হচ্ছে আনুগত্যের বেলায় আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। আল্লাহর সাথে আনুগত্যের মালিকানায় আর কেউ শরীক নাই। অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি আনুগত্য নিতে চায় আমার কাছ থেকে, আর আল্লাহর কথার অনুকূলে হয়, আমি তাকে অনুসরণ করবো, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর বিধানকে বাতিল করে নতুন বিধান চালু করবে,
আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল দিয়ে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন কথা চালু করবে, আর সেটা যদি আমি অনুসরণ করি আনুগত্যের বেলা, এটা আমি শিরিক করলাম। এটা 4 নম্বর দাবি তাওহীদের কালেমার, যে এখানে শিরিক করা যাবে না। 5 নম্বর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক, আল্লাহর সাথে কোনো শরিক নাই। ওইগুলোর উদাহরণ দেওয়ার সময় নেই, নামাজের সময় হয়ে গেছে, অন্য কোনো সময় সুযোগ হলে বিস্তারিত আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আমরা তাওহীদ শিরিক নিয়ে যা আলোচনা করলাম, কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।